নমস্কার বন্ধুরা, লবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের পর্বে রয়েছে ডিম আর মসুর ডাল দিয়ে একদম নতুন দুর্দান্ত একটি রেসিপি। কাউকে যদি এই রান্নাটি করে খাওয়ান, তাকে বলে না দিলে সে কিন্তু বুঝতে পারবে না এটা কি দিয়ে তৈরি করা হয়েছে। এটা খেতে ভীষণ টেস্টি হয়। প্রথমে আমি এখানে 1 কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে এটা আমি একটা মিক্সিতে ভালো করে বেটে নেব। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। ভিজিয়ে রাখা ডালটা আমি মিক্সির ভিতরে দিয়ে দিলাম। আর এই ডালের ভিতরে সামান্য পরিমাণ একটু জল ছিল, আমি আর এক্সট্রা করে কোনো জল দিব না। এটা আমি ভালো করে এবার বেটে পেস্ট করে নিলাম। আর একেবারে মিহি করে পেস্ট করে নিতে হবে। তো ডালটা ভালো করে বেটে নেওয়ার পরে আমি এটা নামিয়ে রেখে দিলাম। আর ওই একই মিক্সির ভিতরে আমি বেশ বড় সাইজের 2টো টমেটো কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 7-8টা মতো কাঁচা ঝাল। আর দিয়ে দিলাম 5-6টা কোয়ার মতো রসুন। আর দিয়ে দিলাম বেশ 1 কোয়া মতো আদা। দিয়ে ভালো করে এটা আমি বেটে পেস্ট করে রেখে দেব। এটা মশলার জন্য লাগবে। এবার আমি ডিমের ধোকাটা তৈরি করব। তার জন্য মসুর ডাল বেটে রেখেছিলাম, ওর ভিতরে আমি 2টো ডিম ভেঙে দিলাম। আর দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি, 4-5টা মতো কাঁচা ঝাল কুচি, আদা রসুন বাটা 1 চা চামচ। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা গরম মশলার গুঁড়া। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিম আর মসুর ডালটা আমি ভালো করে ফেটিয়ে নেব। তো বেশ 4 থেকে 5 মিনিট মতো এটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই ডিম আর মসুর ডালের ধোকাটা আমি ভেজে নেব। তার জন্য উনুনের পরে কড়াই বসিয়ে দিলাম। আর এটা দেখবেন অবশ্যই কিন্তু ফ্রাই প্যান অথবা এরকম সমান একটা কড়া নেবেন, যাতে করে এই ধোকাটা উল্টিয়ে পাল্টিয়ে দিতে সুবিধা হয়। তো এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। আর তেলটা আমি একটু ভালো করে গরম করে নিলাম। আর চুলার আঁচটা এই পর্যায়ে আমি একেবারে লো করে রাখবো। রেখে আমি ডিম আর মসুর ডালের ধোকাটা তেলের পরে দিয়ে দিলাম। তেলের পরে দেওয়ার পরে খুন্তি দিয়ে 4-5টা একটু ডিমের মতো করে এরকম পাতিয়ে দিতে হবে। তারপরে এটা আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য লো আঁচে করে ভেজে নেব। তো 5 মিনিট পরে ঢাকনাটা তুলে দিলাম। ঢাকনাটা আমি তুলে দেওয়ার পরে খুন্তি দিয়ে ধোকাটা আমি উল্টিয়ে দিলাম। আর ধোকাটা উল্টাতে যদি আপনাদের সমস্যা হয়, তাহলে একটা থালের পরে প্রথমে নামিয়ে নেবেন, পরে থালাটা আবার করার পরে উপর করে দিবেন। দিলে কিন্তু 2 পাশ ভালো করে ভেজে নিতে পারবেন খুব সহজে। তো আমি কিন্তু ধোকাটা উল্টিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে আবারও কিন্তু ঢেকে দিয়েছিলাম। দিয়ে 2 পাশ কিন্তু 5-10 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি ধোকাটা তুলে নিলাম। আর ধোকাটা কিন্তু গরম অবস্থায় কাটতে যাবেন না, গরম অবস্থায় কিন্তু ধোকাটা নরম থাকে। একটু ভালো করে ঠান্ডা করে পরে ছুরি দিয়ে কেটে নিলেই কিন্তু হবে। এবার আমি উনুনের পরে কড়াই বসিয়ে দিয়ে 1 বাটি মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর তেলটা আমি ভালো করে গরম করে নেব। তো তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখানে আমি বড় সাইজের 2টো আলু কেটে রেখেছি, একটু বড় বড় করে। আলুগুলো আমি তেলের পরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে আলুটা আমি বেশ লাল লাল করে ভেজে নেব। তো বেশ 4-5 মিনিট ভালো করে কিন্তু মিডিয়াম আঁচে করে এটা ভেজে নিয়েছি। তো বেশ কিন্তু আলুর গাটা লাল লাল হয়ে এসেছে। এবার আমি এগুলো তুলে নিলাম এক এক করে। তো আলুটা কিন্তু আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরি ফোড়নে। দেওয়ার পরে সব রকম উপকরণ একটু ভালো করে আমি ভেজে নিলাম। আর ভাজার সময় কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে কিন্তু মশলাগুলো খুব দ্রুত এটা পুড়ে যেতে পারে আর তেতো হয়ে যাবে। আর তরকারির টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই অবশ্য কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে কিন্তু এটা ভাজতে হবে। আর এ পর্যায়ে আমি দিয়ে দেব বেশ 1 বাটি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব একটু লাল লাল করে। তো বেশ যখন একটু লাল লাল হয়ে আসবে, তখন আমি দিয়ে দেব আগে থেকে যে আদা রসুন কাঁচা ঝাল টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা। এইটা দেওয়ার পরে ভালো করে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আর এই মশলাটা যত ভালো করে কষানো হবে, এই ডিমের আর মসুর ডালের ধোকাটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নিলাম। তারপরে এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম। এতে করে কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। তো জলটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যাবে আর তেলটা যতক্ষণ পর্যন্ত ছেড়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত ভালো করে এটা কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি কিছু শুকনো উপকরণ দিয়ে দেব। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ,
হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরে মরিচের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কাটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। যেহেতু আমি এখানে কাঁচা ঝাল ব্যবহার করেছি, শুধু কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি এখানে কালারফুলের জন্য, আপনাদের কাছে না থাকলে স্কিপ করবেন। তো মশলাটা কিন্তু আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেব। তো আলুটা কিন্তু মশলার সাথে ভালো করে আমি মাখিয়ে কষিয়ে নিয়েছি। আর এখানে কড়ার গায়ে কিন্তু হালকা হালকা লেগে আসছিল, যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ইউজ করেছি, সেজন্য এখানে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো বেশ 5 থেকে 6 মিনিটের মতো। আর চুলার আঁচটা কিন্তু একেবারে লো করে রাখতে হবে কষানোর সময়। আর আমি যেহেতু এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি, আপনারা যদি এখানে বাটা মশলা ব্যবহার করেন তাহলে কিন্তু পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে বাটা মশলাগুলো দিয়ে দিবেন। তো ধোকাটা কিন্তু ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরি দিয়ে এগুলো পিস পিস করে কেটে নেব। তো প্রথমে এরকম লাম্বিভাবে কেটে নিলাম, তারপরে কিন্তু আড়ুআড়িভাবে কেটে নেব। নিয়ে এরকম বেশ চৌকো সাইজ করে আমি কেটে নিলাম। আর আপনাদের পছন্দ মতো এটা কেটে নিতে পারেন, যে যেটা পছন্দ করেন। তো ধোকাগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। তো দেখেন চারিপাশটা কতটা সুন্দর হয়েছে, ঠিক এরকম পাতলা করে নেবেন। আর এটা যখন ঝোলের ভিতরে দেবেন তখন কিন্তু এটা ডাবল হয়ে ফুলে যাবে। তো এবার এদিকে দেখেন আমি ঢাকনাটা তুলে দিলাম। আর মশলাটাও কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। আর মশলাটা কিন্তু খুব সুন্দর মতো আলুর ভিতরেও চলে গেছে। আর এটা কিন্তু আমি আর কষাবো না, খুব ভালো মতো এটা কষানো হয়ে গেছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে কষানো হয়েছে। এবার এখানে বেশ আমি 1 বাটি মতো জল দিয়ে দিলাম। এখানে কিন্তু জলটা আপনাদের পছন্দ মতো দিবেন, কে কতটা ঝোল রাখতে পছন্দ করেন। তো আমি এখানে যেহেতু 1 বাটি জল দিলাম, আর কিন্তু জলটা দেব না। এবার আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। তো ঝোলটা 5 থেকে 7 মিনিট মতো ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি ডিমের ধোকাগুলো দিয়ে দেব। তো ডিমের ধোকাগুলো দেওয়ার পরে আমি চুলার আঁচটা কিন্তু আবারও বাড়িয়ে দেব। দিয়ে বেশ একটা ঢাকনা দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। তো 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিলাম। তো দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর ধোকাগুলো কিন্তু ফুলে উঠেছে দেখেন কত সুন্দরভাবে। আর আলুগুলো কিন্তু 80%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু আমার বেশিক্ষণ রান্না করা লাগবে না। এবার এখানে আমি 1 চামচের মতো গোটা গরম মশলার গুঁড়া উপর দিয়ে দিলাম। এতে করে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে। গরম মশলাটা দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। আর চুলার আঁচটা এই পর্যায়ে আমি অফ করে রাখবো। আমি কিন্তু ঠিক অল্প করেই ঝোলটা রেখেছি, একটু গ্রেভি করেই রেখেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝোলটা বাড়িয়েও নিতে পারেন, আবার আমার মতো কমিয়েও নিতে পারেন। তারপরে একটা সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখে তো একেবারে জিভ থেকে জল পড়বে। আর এটা যদি গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।